আসসালামু আলাইকুম টিচিং অ্যান্ড টিউটোরিয়াল বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে পিআই, ট্রান্সক্রিপ্ট, বিআই এবং রিপোর্ট কার্ড জেনারেট করতে হয়। এখানে উল্লেখ্য যিনি বিষয় শিক্ষক তিনি শুধু পিআই ডাউনলোড দিতে পারবেন এবং যিনি শ্রেণী শিক্ষক তিনি রিপোর্ট কার্ড এবং বিআই ডাউনলোড দিতে পারবেন। তো আমরা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখি evaluation.noipunno.gov.bd লিখে এন্টার দিলে নৈপুণ্য অ্যাপের ওয়েব অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। এখানে বিষয় শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ ইউজার আইডি এবং পিন নাম্বার যে মোবাইলে মেসেজ অপশনে আছে সেখান থেকে নিয়ে লগইন করি। লগইন বাটন ক্লিক করলে নতুন অ্যাপের ওয়েব অ্যাপ্লিকেশন এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর এখানে ডাটাগুলো লোড হচ্ছে। লোড হওয়ার পর রিপোর্ট অপশনে আমরা দেখব যে এখানে রিপোর্ট অপশনে ক্লিক করি। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট, পিআই, শিক্ষার্থীর মূল্যায়ন, বিআই এবং শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তিনটা অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা তিনটাই ডাউনলোড করতে পারবো এবং সেগুলো প্রিন্ট দিতে পারবো। তো প্রথমটাতে ক্লিক করলে পিআই মূল্যায়ন প্রতিবেদন, এখানে নির্বাচন করতে হবে কোন শ্রেণী, সেটা নির্বাচন করার পর এদের ডান পাশে জেনারেট পিডিএফ লেখার উপর আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে পিডিএফ ফাইল জেনারেট হবে, যে কোনো একটাতে আমরা ক্লিক করি। অবশ্যই এই ডাটাগুলো পূর্বে ইনপুট দেওয়া থাকতে হবে। এরপরে পিডিএফ লেখা আসছে, এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে এই পিআইটা সম্পূর্ণ পিডিএফ আকারে দেখা যাবে। এখানে শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা অর্থাৎ ওই শিক্ষার্থী ওই বিষয়ে নির্দিষ্ট বিষয় কী কী পেয়েছে সেগুলো দেখাবে এবং নিচে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিতে হবে। একইভাবে আমরা বিআই জেনারেট করতে পারি। এখানে আরো একটা শিক্ষার্থীর একইভাবে দেখাচ্ছি। পিডিএফ জেনারেট করার পর সেই পিডিএফ এ ক্লিক করে তারপর সেই পিডিএফ ফাইলটা ওপেন করলে এভাবে দেখা যাবে। এবং এটা আমরা যদি পিডিএফটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করি। এরপর প্রিন্টারের বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে দিই, যেমন এখানে পেজ, কোন কোন পেজ, যদি আমরা কাস্টম পেজ নেই তাহলে এক এক করে পেজগুলো প্রিন্ট দিতে পারবো। এরপরে প্রিন্ট অপশন ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। দেন এখানে মোর সেটিং অপশন আসছে, মোর সেটিংয়ে গিয়ে আমরা পেজ সেট আপ করতে পারি। আমি মোর সেটিংয়ে ক্লিক করি। দেন পেজ সেট আপ, পেপার সাইজ এখানে লিগেল আছে, এটা আমরা E4 বা লিগেল যে কোনো একটা দিয়ে প্রিন্ট দিতে পারি। এরপর একইভাবে আমরা রিপোর্ট কার্ড থেকে বিআই, শিক্ষার্থীর মূল্যায়ন বিআইটা একইভাবে ডাউনলোড করে পিডিএফ করে ডাউনলোড করে সেটা প্রিন্ট দিতে পারি। এখানে শিক্ষার্থীর শ্রেণী নির্বাচন করুন, শ্রেণী নির্বাচন করার পরে বিষয় নির্বাচন করে একইভাবে পিডিএফ জেনারেট করে যে কোনো একটা শিক্ষার্থী আমরা পিডিএফ জেনারেটে ক্লিক করলে পিডিএফ ফাইল জেনারেট হবে। দেন পিডিএফ এর উপর ক্লিক করলে ওইটা একইভাবে সেম আগের মতো পিডিএফ হবে, পিডিএফ ডাউনলোড হবে। এটা এখানে ক্লিক করলে এই ডাউনলোডকৃত ফাইলটি ওপেন হবে এবং সেম ভাবে এটা আমরা প্রিন্ট করতে পারি। এরপর হচ্ছে রিপোর্ট কার্ড। রিপোর্টে ক্লিক করে এখানে বিষয় নির্ধারণ করে যদি আমরা
যে কোনো একজন শিক্ষার্থীর এই রিপোর্টটা পিডিএফ আকারে পিডিএফ জেনারেট পিডিএফে ক্লিক করি, দেন ফাইলটা পিডিএফ লোড হচ্ছে, লোড হতে একটু সময় নেবে নেট কানেকশনের উপর এটা, দেন এটা পিডিএফটা জেনারেট হওয়ার পরে ডাউনলোড হবে এবং সেটা আমরা এভাবে দেখতে পারবো। বিষয়ে সবগুলো বিষয় এখানে থাকবে, অর্থাৎ এগুলো পূর্বে যেগুলো ইনপুটকৃত বিষয় সেগুলো সব এখানে দেখতে পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় আসছে, অর্থাৎ এগুলো ইনপুটকৃত এবং সেগুলো এভাবে রিপোর্টটা এরকম আসবে এবং সব পিডিএফ আকারে থাকবে এবং এখানে আচরণিক নির্দেশকও থাকবে এবং মূল্যায়নের স্কেল নিচে দেওয়া আছে, সেখানে উপস্থিতের হার, শ্রেণী শিক্ষকের মন্তব্যের অপশন আছে, সেগুলো লিখে এবং নিচে কিছু অপশন আছে সেগুলো লিখে এটা শিক্ষার্থীর হাতে হস্তান্তর করতে হবে। এই ছিল মোটামুটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।